ঠিক সময়ে এসে নিজের বাবাকে বাঁচিয়ে দিল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন তার বাবাকে টিভিতে দেখবে বলে বসে আছে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এরপরেই শুভর জন্য আবার রান্নাও করেছে, কিন্তু শুভকে কখন খেতে দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে দেখা যায় হঠাৎ করেই বীরুবাবুর শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর তখনই দেখা যায় বীরুবাবুর ভাই বলে যে দাদা, তোমার শরীরটা মনে হচ্ছে খুব একটা ভালো নেই, আমি কি এক কাজ করব, আজকের এই মিটিংটা বাড়িতেই কি করিয়ে দেব, তাহলে ভালো হয় না? বীরুবাবু বলে যদি এটা সম্ভব হয় তাহলে তো খুব ভালোই হয়, আসলে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। এরপরেই কাকুমণি বলে বেশ, আমি তাহলে এক কাজ করি, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এরপর শুভ ভেন্যুতে ছিল, শুভকে ফোন করা হয়। শুভ তখন বলে আমি এদিকে সব ব্যবস্থা করে রেখেছি, স্যার কটার দিকে বেরোবেন? তখনই কাকুমণি বলে শুভ, দাদা মনে হচ্ছে আজকে যেতে পারবে না, এই যে আজকে কনফারেন্সটা আছে সেটা বাড়িতে ডেকে নিয়ে আসলে হয় না? আসলে দাদার শরীরটা তো ভালো নেই, সেই জন্যই বললাম আর কি। শুভ বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতদূর কি ব্যবস্থা করা যায়। এর মাঝখানেই ম্যাডি কথা বলতে থাকে ভালো মার সাথে, আর বলে ভালো মা, আজ মামাকে কেউ বাঁচাতে পারবে না, এমন কঠিন কঠিন প্রশ্ন আসছে না, ভাবতে পারবে না। শুধু দেখবে মামা পুরোপুরি চুপ করে রয়েছে। আর এই শাওন, ও যা বাড়াবাড়ি করেছিল, এরপর ও ওর কাজের জন্য উচিত শিক্ষা পেতে চলেছে। তখন নিরঞ্জিনী বলে আমার না এই মেয়েটাকে কোনো ভরসা নেই, ও যদি আবারও কোনো একটা গণ্ডগোল করে বলা যায় না। তাই বীরুর যতক্ষণ এই মিটিংটা চলবে ততক্ষণ আমাদেরকে একটা কাজ করতে হবে, ও যাতে ঘুমিয়ে পড়ে সেই ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। তখনই ম্যাডি বলে ভালো মা, এটা করলে তো খুব ভালোই হবে, আসলেই শাওনকে একেবারে জব্দ করা যাবে আর সাথে সাথে মামাকেও। তখনই রঞ্জিনী বলে কিন্তু আমাদেরকে কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে কিন্তু হবে না। মন্দার বলে তুমি দেখোই না কতদূর কি করা যেতে পারে। এর মাঝখানে ইচ্ছে করে রুমালের মধ্যে ভালোভাবে ওষুধ মাখিয়ে ফেলে রেখে দিয়েছিল রঞ্জিনী। শাওন আসার পথে দেখে ভাবে এ কি, এটা তো বাবার রুমাল, বাবার রুমালটা এখানে কি করছে? বাবার রুমালে নিশ্চয়ই গন্ধ আছে বাবার রুমালটায় সবসময় যেন একটা বাবা বাবা গন্ধ লেগে থাকে। এই বলেই যখন গন্ধটা শুকতে যায় তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে রঞ্জিনী বলে এবার তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে ঘুমিয়ে পড়ো, কারণ এখন তোমার আর জাগার কোনো দরকার নেই। তোমার বাবার আজকে মিটিংটা হয়ে যাক, তারপরেই তুমি জাগবে। এদিকে এক এক করে সাংবাদিকদেরকে ঢোকার পারমিশন দিচ্ছে পুলিশরা। তখনই ম্যাডি যাকে ঠিক করেছিল তাকে ঢুকতে দেয় না পুলিশরা, আর বলে না আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তখনই সে বলে কেন, আমার কাছে তো পাস আছে। অফিসার বলে থাকলেও বা কি, আমরা আজকে যারা স্যাটেলাইট চ্যানেল আছে আমরা শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছি, অন্য কাউকে না। এরপর যথারীতি ম্যাডির ঠিক করা লোকটা ঝামেলা করতে থাকে। আর শুভ তখন বলে কি হয়েছে? তখনই অফিসার বলে দেখুন না, এনাকে ঢুকতে বারণ করছি তবুও ইনি ঢুকে পড়ছেন। পুরো বিষয়টা শোনার পর শুভ বলে আচ্ছা ঠিক আছে, উনি যাক, ভেতরে তো আমি থাকবোই, আমি পুরোটা সামলে নেব। এর মাঝখানেই শুভর বাড়ির লোকও বসে আছে কখন টিভিতে শুভকে একবার দেখা যাবে, কারণ টিভিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল শুভর মা। কিন্তু এদিকে মল্লিকার শাশুড়ি মা রিমোটটা নিজের হাতের মধ্যে রেখে দেয়। তখনই শুভর বাবা বলে আজকে তো আমাদের কর্তামশাইয়ের বড়সড় একটা মিটিং আছে, আর শুভ নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে থাকবে, তাই আমাদের ইচ্ছা আমরা টিভিতে শুভকে দেখব। তখনই রোহিতের মা বলে এই হলো আপনাদের এক স্বভাব, যখনই আমি কিছু দেখতে বসবো তখনই আপনারা আমার কাছ থেকে রিমোট নিয়ে চলে যাবেন। শুভর মা বলে এ বাবা না না, আমি কি তেমনটা বলতে চেয়েছি, আসলে এই প্রোগ্রামটা দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আমরা শুভকে দেখতে চাই তাই। এর মাঝখানেই রিমোট পেয়ে গিয়ে শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় রঞ্জিনী আর ম্যাডি দুজন জানতে পেরে যায় বাড়িতেই মিটিংটা হবে। আর এটা শোনার পর তখনই রঞ্জিনী বলে একটা দিক ভালো হয়েছে যে আমরা শাওনকে অজ্ঞান করে দিয়েছি, না হলে এক্ষুনি নাচতে নাচতে এখানে চলে আসতো আর আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যেত। তখনই মন্দার বলে চিন্তা করো না, এবারে আর প্ল্যানটা ভেস্তাবে না, আমরা একদম প্ল্যান ঠিকঠাকই করেছি। এর মধ্যেই শুভ বলে কি ব্যাপার, আওয়াজ পেলো এখনো আসলো না কেন ম্যাডাম? ম্যাডামই তো সব থেকে বেশি এক্সাইটেড ছিল,
কিন্তু হঠাৎ করে হলোটাই কি? এতক্ষণে ম্যাডামের তো চলে আসার কথা, কিন্তু আসেনি। সেই জন্য শুভর মনের মধ্যে একটা ডাউট চলতে থাকে আর ভাবে মেয়েটার আবার কোনো বিপদ আপদ হলো না তো, শরীর ঠিক আছে তো। অন্যদিকে রঞ্জিনী ভাবে আজ এমন এমন প্রশ্ন উঠবে না বীরুর সামনে, বীরু পুরো পাগল হয়ে যাবে উত্তর দিতে গিয়ে। অন্যদিকে শাওন কেন আসছে না এটা ভেবে ভেবেই রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুভর। একটার পর একটা প্রশ্ন জবাব দিতে থাকে শাওনের বাবা, কিন্তু এর পরবর্তী প্রশ্নগুলো যেরকমটা আসছে সেই প্রশ্ন পেয়ে রীতিমতো বীরুবাবুর অবস্থা খারাপ হয়ে গেছে। শুভ ভাবে এনি এরকম টাইপের প্রশ্ন কেন করছেন, আসলে এই যে মন্দার এই লোকটাকে ফিট করিয়ে বাইরে থেকে পাঠিয়েছে সেটা তো জানেই না শুভ। আর অন্যদিকে শাওনের জ্ঞান ফিরে এসেছে। শাওনের জ্ঞান ফেরা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায়। আর নিচে এসে যখনই শাওন কথা বলে তখন রঞ্জিনী আর দেখা যায় ম্যাডি বুঝতে পারে যে তাদের কুকীর্তি এবার সবার সামনে আসতে চলেছে।